আগের ব্লগটা যেখানে আমরা শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি আমাদের এই দিল্লি যাত্রার শেষ ব্লগ, পার্ট 4 অফ দিল্লি ডেজ। গোল্ডেন আওয়ারে আমাদের ইন্ডিয়া গেট দেখার যে ইচ্ছে তা পূরণ হয়েছে। এরপর ইন্ডিয়া গেটের বাইরে গোলগাপ্পা কিংবা পানিপুরি কিংবা হয়তো ফুচকা, এগুলোর মধ্যে কোনো একটা আমরা খেয়েছিলাম। এবং তারপর আমরা ভাবলাম দিল্লির শেষ দিন একটু শপিং করা। ফাইনালি এই যে সরোজিনী মার্কেট ফিল পেয়ে গেছি আমরা, মেট্রো থেকে নেমে মেট্রো স্টেশনের ভেতরেও এমনকি ফিল পেয়ে গেছিলাম, সঙ্গে সঙ্গে জামা কাপড় শুরু। আর দিল্লিতে তুমি যদি সারপ্রাইজিং বাজেটে অসাধারণ কিছু কিনতে চাও তাহলে সরোজিনী মার্কেটের থেকে ইন্টারেস্টিং জায়গা আমার মনে হয় না কোথাও আছে। এখানে 50 টাকা থেকে জামা কাপড় শুরু হয়ে যায়। আমরা পুরো মার্কেটটা ঘুরে দেখছিলাম সন্ধেবেলা। হ্যাঁ, কিছু কিছু মানুষ এসে তোমার গায়ে লাফিয়ে পড়ে পারফিউম, বেল্ট ইত্যাদি বিক্রি করার চেষ্টা করবে, কিন্তু যদি সেই এক্সপিরিয়েন্সটাকে সাইডেও রাখি, বাকি যে সরোজিনী মার্কেট সেটা কিন্তু একটা এক্সপ্লোর করার অসাধারণ জায়গা। শেষমেশ সরোজিনী মার্কেট ঘুরে মেট্রো করে আমরা ফিরলাম হোটেলের উদ্দেশ্যে। এবং কাছাকাছি পৌঁছে মনে হলো কি ডিনার করাই তো হয়নি। অগত্যা আবার কাছাকাছি একটি রেস্তোরাঁয় ঢুকে পড়লাম, যেখান থেকে আমাদের হোটেল পায়ে হেঁটে 2 মিনিটের মতো ডিস্টেন্স। দেবজিতের সকাল সকাল বেরিয়ে যাওয়ার কথা। তাড়াতাড়ি আমরা ডিনার সেরে পৌঁছে গেলাম হোটেলের উদ্দেশ্যে। মনে মনে এটাই চলছিল, দেবজিৎ ভোরবেলা বেরিয়ে যাওয়ার পর আমার ফ্লাইট কিন্তু বিকেলে। মাঝের সময়টা আরও একটু দিল্লি এক্সপ্লোর করা যাবে। যথারীতিই ভোরবেলা দেবজিতের বেরিয়ে যাওয়ার পর আমি ডিসাইড করেই নিয়েছিলাম কোথায় যাব। গন্তব্য দিল্লি হাট। জায়গাটা কতটা এক্সপেন্সিভ বা কতটা সুন্দর সেই বিষয়ে আমার খুব একটা নলেজ ছিল না। এক পরিচিত বন্ধুকে জিজ্ঞেস করতে সে সাজেস্ট করলো দিল্লি হাট দিল্লি এয়ারপোর্ট থেকে কাছে হবে এবং মেট্রো স্টেশনও পায়ে হাঁটা দূরত্বে। তাই ঠিক করলাম অন্য কোথাও নয়, সকাল থেকে দুপুর অবধি সময়টা কাটাবো দিল্লি হাট। তারপর ফ্লাইট নিয়ে ব্যাক টু কলকাতা, আবার সেই রেগুলার লাইফ। তবে দিল্লি হাটে পৌঁছে যেটা দেখলাম সেটা কিন্তু কিছুটা অবাক করারই মতো। এই গোটা দিল্লির বুকে যেন এক টুকরো বেঙ্গল। এখানে বাংলার বিভিন্ন রকমের জিনিস থেকে শুরু করে বাংলার শাড়ি এবং সারা দেশের বিভিন্ন রকমের খাবার, সেটা সাউথ ইন্ডিয়ান হোক, সেটা পাঞ্জাবি হোক বা সেটা বাঙালি, বিভিন্ন রকমের খাবার টেস্ট করতে করতে আমাদের প্রায় দুপুর গড়িয়ে এসেছিল এবং সময় হয়ে আসছিল আমার ফ্লাইটের। ফিরতে হবে দিল্লি থেকে। দিল্লি থেকে ফেরার সময় পুরো দিল্লির ট্রিপটা এক ঝলক মনে পড়ছিল। সেই প্রথম রাতে আসা, ট্যাক্সি না পাওয়া স্ট্রাগল থেকে শুরু করে গোল্ডেন আওয়ারে ইন্ডিয়া গেট দেখা, এছাড়াও মাঝের বিভিন্ন রকমের ইনসিডেন্ট যেগুলো আমাদেরকে পুরো দিল্লি ট্রিপটাকে হাইতে রেখেছিল। পরবর্তী ট্রিপ কবে, কোথায়, কিভাবে, এই প্রশ্নটা যতটা আমার মধ্যে চলছিল ততটা বোধহয় তোমাদের মধ্যেও চলছে। দিল্লি ট্রিপ এখানেই শেষ। আমাদের জানাতে ভুলো না দিল্লির পুরো ট্রিপ তোমাদের কেমন লাগলো। এছাড়াও দিল্লিতে শ্যুট করা আমাদের ভিজুয়াল পোয়েট্রিজ এবং এআই সিরিজ অলরেডি বোরিং ব্যাংকারের এই ইউটিউব চ্যানেলে লাইভ। এই ভ্লগের পর তোমরা সেগুলোও দেখে আসতে পারো। পরবর্তী জার্নি, পরবর্তী ভ্লগ এবং পরবর্তী ডেস্টিনেশনের আগে সায়োনারা, গুড বাই। আবার দেখা হবে পরের কোনো কন্টেন্টে। স্টে টিউনড উইথ বোরিং ব্যাংকার।